আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাট্রিক্স প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা। আজ আমরা ত্রিকোণমিতিক বিষয় নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর 9.1 এবং পৃষ্ঠা নম্বর 179। এখানে 3 নম্বর উদাহরণ থেকে আমরা আলোচনা করব। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে ত্রিকোণমিতিক বিষয়টা আসলে একটা আতঙ্কের নাম 9-10-এর শিক্ষার্থীদের জন্য। আর এই বিষয়টা যত সহজে শেখানো যায় সেই চেষ্টাটা আমি করব। আর আরেকটা বিষয় আছে, কোনো গণিতই বা কোনো সমস্যাই কঠিন নয় যদি সুন্দরভাবে শেখা যায়। অনেকেই অনেকভাবে শেখার চেষ্টা করে, যেটা অনেক কঠিন পদ্ধতি বা কঠিন ওয়ে। আসলে সঠিক ওয়েটা বা সুন্দরভাবে অনেকেই চায় না যে শিখাই দিই। তবে আমি খুব সহজভাবে এবং ইজিলিতে যত সহজে পারা যায় আমি চেষ্টা করব ত্রিকোণমিতিক বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করার জন্য এবং শেখানোর জন্য। আজ থেকে শুরু করলাম ত্রিকোণমিতিক বিষয়টা। এভাবে আমরা বেসিক জিনিস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু পারি আমরা চেষ্টা করব শেখার জন্য। আর প্রথম পর্যায়ে আমি প্রথম ধাপেই বা প্রথম যে ভিডিওটা তৈরি করছি এর মাধ্যমে শেষ করা যাবে না, অনেকগুলো পর্বে পর্বে ভাগ করা হবে। তো আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক বিষয়, নবম দশম শ্রেণীর 179 পৃষ্ঠার 3 নম্বর উদাহরণ নিয়ে। এজন্য আমাদের কিছু বেসিক শিখতে হবে। চলো আমরা শুরু করি ত্রিকোণমিতিক বিষয়টা কত সহজে শেখা যায়। ত্রিকোণমিতি, এটার ইংরেজি পরিভাষা হচ্ছে TRIGONOMETRY, ত্রিকোণমিতি। এই শব্দটা এসেছে TRI, ত্রি মানে 3, আর গোণ GON, গোণ মানে হচ্ছে কোণা বা ধার, অর্থাৎ 3 কোণের বিষয় নিয়ে আমাদের আলোচনা। তবে এই ত্রিকোণ কোথায় আছে সেটা হলো, আমরা একটা সমকোণী ত্রিভুজের কথা আলোচনা করি। সমকোণের বিষয়টা হলো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এর সমান, সেই ত্রিভুজকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের 3টা বাহু আছে। এই সমকোণের বিপরীত দিকে যে বাহুটা আছে সেটা হলো অতিভুজ। সমকোণের বিপরীত দিকে যে বাহুটা আছে এই বাহুর নাম হলো অতিভুজ। সমকোণের বিপরীত দিকে যে বাহু আছে এই বাহুর নাম অতিভুজ, এবং অপর দুটি বাহুর নাম আমরা শিখব। সেটা হচ্ছে যে একটা কোণকে আমরা সূক্ষ্মকোণ হিসেবে ধরে নেব, অর্থাৎ একটা কোণকে আমরা রেসপেক্ট হিসেবে ধরে নেব। যেমন এই কোণটাকে যদি আমরা সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিই, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কিন্তু এই বাহুটা। আচ্ছা, এই বাহুটা বলতে আমরা এখন নাম দিয়ে দিই ABC, অর্থাৎ এই সূক্ষ্মকোণের বিপরীতে আছে হচ্ছে AB বাহু। এখন সূক্ষ্মকোণের যে বিপরীতে থাকবে এর নাম হবে লম্ব।
আর অপর যে বাহুটা থাকবে এ ভূমি হয়ে যাবে, এর নাম হবে ভূমি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এবি হচ্ছে লম্ব, এবি হলো লম্ব, আর বিসি হলো ভূমি, আর যে সব থেকে বড় বাহুটা এসি, এই এসি এর নাম হচ্ছে অতিভুজ, অতিভুজ। এখন চলো দেখি আরও কিছু শিখতে পারি কিনা। ধরো তোমার সামনে এমন একটা ত্রিভুজ আছে, এমন একটা ত্রিভুজ আছে, আবার এমনও থাকতে পারে ত্রিভুজটা, এই যে এমন এমন থাকতে পারে, আবার এমন ত্রিভুজও থাকতে পারে, দেখো এমন থাকতে পারে, এমন থাকতে পারে। এখন এই ত্রিভুজগুলাকে আমরা সমকোণ আগে চিহ্নিত করব। এই যে সমকোণ চিহ্নিত করলাম, এটা সমকোণ, তাহলে এর বিপরীত বাহুটার নাম তো অতিভুজ হবে, অতিভুজ। আবার এই ত্রিভুজটার সমকোণ এইটা, এর বিপরীত বাহু কোনটা? এর বিপরীত বাহু কিন্তু এইটা, তাহলে এই বাহুটার নাম হবে অতিভুজ, অতিভুজ। আবার এই ত্রিভুজটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এইটা হলো সমকোণ, তাহলে এই সমকোণের বিপরীত বাহুটা এইটা, এই বাহুটার নাম হলো অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজটা চিনতে পেরেছি। অতিভুজটা হলো সেই বাহু যে বাহুটা সব থেকে বড় এবং সমকোণের বিপরীতে অবস্থান করে। আচ্ছা, এবার এগুলো নাম পি কিউ আর দিয়ে দিলাম, আর এস টি পি দিলাম, আর এটা আলফা বেটা গামা এরকম নামে নামকরণ করলাম, যাতে ত্রিভুজটা আমরা আলাদা আলাদাভাবে বুঝতে পারি। এখন এটা তো অতিভুজ হলো, তাহলে কোনটা ভূমি কোনটা লম্ব সেটা তো আমরা বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমাকে যে কোনো একটা কোণকে আমাদের সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিতে হবে। ধরলাম পি কোণটা এখানে সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটা। সূক্ষ্মকোণের পরিমাপটা হচ্ছে, এই থিটার পরিমাপটা হলো যে 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হবে থিটা কোণ, থিটা। এখন আমি যদি পি কোণটাকে থিটা হিসেবে ধরে নেই, তাহলে পি কোণের বিপরীত বাহুটার নাম হবে লম্ব, পি কোণের বিপরীত বাহুর নাম হবে লম্ব। আর অপরটির নাম তো ভূমি, অপরটির নাম ভূমি। অর্থাৎ এখানে পি কিউ হলো, এটা হলো ভূমি, পি কিউ হলো ভূমি, পি কিউ হলো ভূমি। আর কিউ আর, কিউ আর বা আর কিউ আমরা যেটাই বলি, কিউ আর বা আর কিউ, এটা হচ্ছে লম্ব, এটা হলো লম্ব। আর সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু তো অতিভুজ আমরা আগে চিহ্নিত করেছি। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে দেখো তো এইটাকে যদি আমরা সমকোণ বা সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিই, তাহলে আমরা এই কোণের বিপরীত বাহু কোণটা পাচ্ছি এই বেটা গামা। অর্থাৎ এই বেটা গামা হলো, এই বাহুটা হলো লম্ব, এই বাহুটা হলো লম্ব। আমার লম্ব যদি চিহ্নিত হয়ে যায়, তাহলে আমরা অটোমেটিক কিন্তু ভূমি পেয়ে যাব, আলফা বেটা, আলফা বেটা হবে ভূমি। আর এই ত্রিভুজ কথা যদি আমরা চিন্তা করি, দেখো যদি আমরা এখানে পি কোণকে থিটা হিসেবে ধরে নিই, সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিই, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত যে বাহু আছে টিএস, টিএস বাহু, অর্থাৎ এই টিএস বাহুটার নাম হবে লম্ব, লম্ব। আর অপরটি এই পিটির বাহুর নাম হবে হচ্ছে ভূমি, পিটি বাহুর নাম হবে ভূমি। তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু কোনটা কি নাম, এইটা কিন্তু আমাদের আগে ত্রিকোণমিতিক শিখতে হলে অবশ্যই জানা লাগবে। আমরা যদি এই বাহুকে চিহ্নিত করতে না পারি, পরবর্তীতে আমরা কোনো অঙ্ক সমাধান করতে পারবো না। এজন্য তোমরা খুব ভালোভাবে
মনোযোগ সহকারে দেখবে যে আসলে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি। আমি তোমাদের বোঝার স্বার্থে আবারও বলে দিচ্ছি, যদি আমরা সমকোণী ত্রিভুজের সমকোণকে চিহ্নিত করতে পারি, তাহলে সমকোণের বিপরীত বাহুটার নাম হবে কিন্তু অতিভুজ। সমকোণের বিপরীত বাহুর নাম হবে অতিভুজ। আর যেই কোণটাকে আমি সূক্ষ্মকোণ হিসেবে ধরে নেব, অর্থাৎ সূক্ষ্মকোণের পরিমাপ হচ্ছে এই যে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হবে লম্ব, আর অপরটির নাম হবে ভূমি। তাহলে এইভাবে কিন্তু আমরা চিনতে পারি। এখন তোমরা তোমাদের নিজেদের বাসায় যখন তোমরা দেখবা, তখন তোমরা আসলে এই যে আমি একটা ত্রিভুজ এঁকে দিলাম, এই যে একটা ত্রিভুজ এঁকে দিলাম, এই ত্রিভুজটাকে এঁকে এক্স, ওয়াই আর এই জেড আমি নামকরণ করলাম। হ্যাঁ, নামকরণ করলাম, এটাকে আমি সমকোণী হিসেবে চিহ্নিত করলাম। এখন তোমরা আসলে কোনটা কি বাহু এইগুলো তোমরা কিন্তু এঁকে অবশ্যই লিখে দেখবা, বা তোমরা লিখে কাউকে দেখাবা যে হয়েছে কিনা। ওকে, যে কোনো একটা কোণকে সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিবা, নিয়ে এর নামকরণ তোমরা অবশ্যই করবা। এখন তো আমরা এই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ চিনতে পারলাম। চলো এখন আমরা আরও কিছু সূত্র জেনে আসি। আসলে এই লম্ব, ভূমি, অতিভুজতে কী কাজ হবে এই সম্পর্কিত আরও কিছু তথ্য জেনে নিই, তার পরবর্তীতে আমরা অঙ্কে যাব। আচ্ছা, আমি বলেছিলাম যে যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, এই যে সমকোণী ত্রিভুজ এঁকে আমি এই সমকোণ চিহ্নিত করলাম, এই সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। আচ্ছা, এখানে আমি বি লিখলাম, এখানে এ লিখলাম, আর এই জায়গায় আমি লিখলাম হচ্ছে সি, এবং একটা কোণ সিকে আমি হচ্ছে সূক্ষ্মকোণ হিসেবে চিহ্নিত করলাম। তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো যে লম্ব এবি হচ্ছে লম্ব, আর বিসি হলো ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। এসি হলো অতিভুজ। এখন চলো আমরা মূল ইন্টারেস্টিং বিষয়গুলো জেনে আসি। এই যে একটা সূক্ষ্মকোণ থিটা, এই থিটার সাথে আমরা এই ত্রিকোণমিতিক 6টি অনুপাত সম্পর্কিত কিছু ধারণা লাভ করব। যেমন প্রথম ধারণায় আমরা বলতে পারি যে সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা এখানে লিখি লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এখন এই সাইন থিটাকে যদি আমি এই ত্রিভুজের বাহুর সাহায্যে, এই ত্রিভুজের বাহুর সাহায্যে দেখাতে চাই, তাহলে আমরা এখানে লিখব যে সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বিভাগ এসি, এ বিভাগ এসি, সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বিভাগ এসি। কারণ ওই যে এ বি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বি ভাগ এসি। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো মনে রাখার জন্য, যে এইটা তো আসলে আমাদের মনে থাকবে না যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এটা তো আমাদের মনে থাকবে না। মনে রাখার একটা কৌশল আছে। যেমন তুমি এমনভাবে মনে রাখতে পারো যে সাগরে, সাগরে অনেক লবণ, অনেক লবণ, অনেক সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। এখানে সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, আর অনেক মানে হলো অতিভুজ, অতিভুজ। এই ইন্টারেস্টিং বিষয়টা তোমরা মনে রাখতে পারো যে সাগরে লবণতি, তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। 1 নম্বর সূত্র আমরা শিখতে পারলাম। এবার 2 নম্বর একটা সূত্রে আসি, সেটা হচ্ছে কস থিটা, কস থিটা।
কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ। এখন এইটা যদি আমরা এই ত্রিভুজের সাথে তুলনা করি তাহলে আমরা ভূমি হিসেবে পাইছিলাম কিন্তু বিচি, তাহলে আমি লিখব বিচি ভাগ এসি, এসি ছিল অতিভুজ, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু বিচি ভাগ এসি ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে আমরা এইটাকেও একটা ইন্টারেস্টিংভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। কবরে মানে হচ্ছে কস, আর ভূত মানে ভূমি, আর অনেক মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ। তাহলে কবরে ভূত অনেক, তার মানে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। দেখো আমরা ইন্টারেস্টিংভাবে দ্বিতীয় সূত্রটাও শিখে ফেললাম। এখন আসো 3 নম্বর সূত্রে, যে ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। এখন যদি আমরা এই ত্রিভুজে আমরা যদি তুলনা করি তাহলে আমরা এখানে লম্ব হিসেবে পেয়েছিলাম এবি, আর ভূমি হিসেবে পেয়েছিলাম বিচি। অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু এবি ভাগ বিচি, এই ত্রিভুজের সাহায্যে আমরা বলতে পারি। তবে এটাও একটা ইন্টারেস্টিংভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে ঠ্যাং লম্বা ভূত, ঠ্যাং লম্বা ভূত, অর্থাৎ ঠ্যাং মানে ট্যান, লম্বা মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি, তাহলে ঠ্যাং লম্বা ভূত মানে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। দেখো আমরা ইন্টারেস্টিংভাবে 3টা সূত্রই কিন্তু জেনে ফেললাম। আর ত্রিকোণমিতিতে এই 3 কোণের 6টি অনুপাত আছে, তার মধ্যে একটি অনুপাত আছে সাইন, দ্বিতীয় অনুপাত হচ্ছে কস, এবং তৃতীয় অনুপাত হচ্ছে ট্যান। এখন আমি বলেছি যে 6টি অনুপাত, কিন্তু এখানে আমি দেখাচ্ছি 3টি অনুপাত। এখন বাকি 3টি তোমরা এমনি লিখতে পারবা, যেমন এইখানে যদি তুমি লেখো যে ট্যানের বিপরীতটা হচ্ছে কিন্তু কট, কট থিটা ইজ ইকুয়াল টু, কট থিটা ইজ ইকুয়াল টু তুমি লিখবা ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। তাহলে এটা নিশ্চয়ই ওইটার উল্টা, ট্যানের উল্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ বিচি ভাগ এবি। তাহলে ট্যান এবং কট পরস্পর কিন্তু উল্টা, ট্যান থিটা হচ্ছে লম্ব ভাগ ভূমি, আর কট থিটা হচ্ছে ভূমি ভাগ লম্ব। অর্থাৎ তুমি যদি ট্যান থিটা মনে রাখতে পারো তাহলে কট থিটা অবশ্যই তুমি পারবে। এখন এই কসের বিপরীত কিন্তু সেক, তাহলে সেকের কি এসইসি, সেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ভাগ, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি। তাহলে তুমি যদি কস থিটা মনে রাখতে পারো তুমি সেক থিটা অবশ্যই পারবে, উল্টো করে দিতে হবে। এখন সাইনের বিপরীতটা আছে, সাইনের বিপরীতটার নাম হচ্ছে কচেক, সিওএসইসি, কচেক থিটা। তাহলে এটাকে তুমি লিখতে পারো যে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। এই হচ্ছে আমাদের মোটামুটি উদাহরণ 179 পৃষ্ঠার, 179 পৃষ্ঠার উদাহরণ 3 নম্বর করার অ্যাবিলিটি, উদাহরণ 3 নম্বর করার অ্যাবিলিটির সূত্র। ঠিক আছে, আমরা আগে এই বেসিক জিনিসটা জানার পরে এই 179 পৃষ্ঠার উদাহরণ 3 নম্বর করতে পারবো। দেখো কিভাবে করা যায়। আগে কিন্তু আমাদের এই বেসিকগুলো অবশ্যই জানতে হবে। তোমাদের যদি স্ক্রিনশট লাগে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং এগুলো মনে রাখার চেষ্টা করবে, এবং নিজেরাও আধেকাই 2-1বার লিখবা, তাতে কিন্তু সম্ভব হবে না। না, তোমরা এখন স্ক্রিনশট দিয়ে নিতে পারো, খুবই ইন্টারেস্টিংভাবে শেখানো হয়েছে। তোমরা কিন্তু মনে রাখতে হবে, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে।
চলো পরবর্তীতে আমরা সমাধান করি। পৃষ্ঠা 179, উদাহরণ 3 সমস্যা। tan a ইজ ইকুয়াল টু 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এই যে তোমাদের উদাহরণ 3-এর যে সমস্যা তা হলো যে tan a ইজ ইকুয়াল টু 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এখন তোমাদের বলে রাখি, এই যে tan a একটা মান কিন্তু একটা মান দেওয়া আছে, তাহলে আর এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে তোমাকে বের করতে হবে, যেহেতু তোমাদের tan দেওয়া আছে, এই টেনের মান দেওয়া আছে, তাহলে তোমাকে বের করতে হবে কট, কচেক, কচ, সাইন, তারপরে কচেক, আর বাদ বাকি 5টার মান তোমার বের করতে হবে। অর্থাৎ টেনের মান 4/3 হলে বাদ বাকি আর 5টা ত্রিকোণমিতিক অনুপাত এর মান কত। এখন খেয়াল করে দেখো, এখানে বলেছে কিন্তু tan a মানে হচ্ছে এই a কে সূক্ষ্মকোণ, অর্থাৎ এই জায়গায় যে থাকবে সেই সূক্ষ্মকোণ। অর্থাৎ এখানে এমনও থাকতে পারত tan b, অর্থাৎ b এখানে সূক্ষ্মকোণ, tan c এমনও থাকতে পারত, অথবা tan থিটা এমনও থাকতে পারত। অর্থাৎ টেনের পরে যেটা থাকবে, টেনের পরে যেই কোণটা নির্দেশ করবে এটা কিন্তু সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এখানে সূক্ষ্মকোণ কিন্তু a। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি আগে। দেখো, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই যে দেখছো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এবার দেখো এখানে tan a বলেছে, অর্থাৎ এ কিন্তু সূক্ষ্মকোণ, অর্থাৎ তুমি কিন্তু এই সমকোণে এ লিখতে পারবা না, এ কোণ তুমি সমকোণে লিখতে পারবা না। অর্থাৎ তোমাকে হয় এইখানে এ লিখতে হবে, আর না হলে এই উপরে এ লিখতে হবে। আচ্ছা, আমি এইখানে এ লিখলাম, তাহলে বাদ বাকি আমি এখানে বি অথবা সি অথবা বি যা খুশি লেখা যায়। এখানে আমি সি দিলাম, এখানে বি দিয়ে দিলাম, তাহলে এইটা আমাদের কিন্তু সমকোণ হয়ে গেল। তাহলে বিপরীত বাহু কোণটা এসি কিন্তু আমাদের অতিভুজ। আর এ কোণ যেহেতু আমাদের এই যে tan a বলে দিয়েছে এ, তাহলে এ কিন্তু সূক্ষ্মকোণ, তাহলে আমাদের কিন্তু সেই সূক্ষ্মকোণ কিন্তু এ। তাহলে এখন কিন্তু আমাদের লম্ব কিন্তু বিচ্ছি, আর ভূমি কিন্তু এবি, আর অতিভুজ কিন্তু এসি। ওই যে আমরা আগের যেগুলো শিখলাম সেখান থেকে বুঝলাম। তাহলে আমরা এখানে লিখব সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে, যে tan a ইজ ইকুয়াল টু 4/3। আচ্ছা, tan a, আমরা tan এর সূত্র কি শিখেছিলাম? ওই যে ইন্টারেস্টিং ঠ্যাং লম্বা ভূত। কোথায়? এই যে ঠ্যাং লম্বা ভূত মানে উপরে লম্ব, নিচে ভূমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বললাম কি জানো, লম্ব কোনটা বললাম? এই যে সূক্ষ্মকোণের বিপরীত বিচি আছে, এই যে বিচি বাহুটা কিন্তু আমাদের লম্ব, তাহলে নিশ্চয়ই আমি বিচি লিখবো উপরে। আর ভূমি কোনটা? ভূমি কিন্তু হচ্ছে এবি, তাহলে আমি এবি লিখবো নিচেই। এখন দেখো তো যে এই বিসির মানটা কি 4 হয় কিনা, আর এবির মানটা কি 3 হয় কিনা? অবশ্যই হয়, কারণ এইখানে 4 আছে লব হিসেবে, আর এখানে বিসি আছে লব হিসেবে, আর এখানে হর হিসেবে 3 আছে, আর এবি আছে হর হিসেবে। তাহলে আমরা বলতে পারি অতএব এই বিসি ইজ ইকুয়াল টু 4 আর এবি ইজ ইকুয়াল টু 3। দেখেছো কত ইজি, একেবারে সহজ। তোমরা কেউ এটাকে কঠিন মনে করবে না। দেখো আরেকটু এগোই। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে তোমরা নিশ্চয়ই অষ্টম শ্রেণীতে লেখাপড়া করার সময় শিখেছ যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর
স্কোয়ারের যোগফল, অর্থাৎ এই AC স্কোয়ার ইজ ইকুয়াল টু এই AB স্কোয়ার যোগ BC স্কোয়ার, অর্থাৎ এই AB স্কোয়ার যোগ BC স্কোয়ার, আর এটা তো অতিভুজ ছিল। তাহলে আমরা এখানে এমন লিখতে পারি যে ত্রিভুজ ABCA বিকোণ সমকোণ, বিকোণ সমকোণ সমান সমকোণ, এটা দিলে বেটার হয়, বিকোণ সমান সমকোণ। আচ্ছা, আমরা তাহলে এখানে কি BC সমান 4 পেয়েছি, BC সমান 4 পেয়েছি, আর AB সমান 3 পেয়েছি। তাহলে আমাদের কিন্তু এই এসির মানটা জানতে হবে। এই কারণে কিন্তু এই পিথাগোরাসের সূত্রটা আমরা ব্যবহার করলাম যে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার যোগ BC স্কোয়ার। এখন আমরা এই মানগুলো বসাই দিই। কী মান? যে এবির মান 3 স্কোয়ার প্লাস বিসির মান 4 স্কোয়ার, তাহলে 3 3 9 যোগ 4 4 16, টোটাল কিন্তু আমরা এখানে পাচ্ছি 25। অতএব এই AC ইজ ইকুয়াল টু স্কোয়ার অবশ্যই সমান চিহ্ন ডানের পাশে যেয়ে, স্কোয়ার অবশ্যই সমান চিহ্ন ডানের পাশে যেয়ে রুট ওভার হয়ে যাবে, অর্থাৎ আমরা এই এসির মান পেলাম 5, অর্থাৎ এসির মান আমরা 5 পেলাম। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখো এবার নির্ণয় করি যে সাইন থিটা, অতএব সাইন থিটা, এখানে থিটা বলতে তো আমাদের সূক্ষ্মকোণ এ বোঝাচ্ছে, তাহলে আমরা লিখবো সাইন এ। সাইনে আমরা কি পড়েছিলাম জানো? সাইন এ সমান পড়েছিলাম সাগরের লবণতি, অর্থাৎ লম্বভাগ অতিভুজ। তাহলে আমাদের লম্ব কি ছিল? বিসি, আর অতিভুজ কি ছিল? এসি। তাহলে এখানে বিসির মান কত? বিসির মান হচ্ছে 4, আর এসির মান কত? 5। অতএব আমরা সাইন এ পেলাম, সাইন এ পেলাম 4/5। চমৎকার। আচ্ছা, সাইন এর মান যদি পাই তাহলে কসেকের মান কি হবে? কসেকে এর উল্টোটা হবে 5/4। আচ্ছা, এবার আবার লিখবো যে কস থিটা, থিটার পরিবর্তে আমরা এ লিখবো, সূক্ষ্মকোণ যেহেতু এ, কস থিটা। এখানে আমরা ইন্টারেস্টিংভাবে সূত্র করেছিলাম যে কস থিটা সমান কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমিভাগ অতিভুজ। এখানে দেখো ভূমি কিন্তু আমাদের এবি, ভূমি কিন্তু এবি, আর অতিভুজ কিন্তু এসি। তাহলে এবির মান ছিল 3 আর এসির মান ছিল 5, অতএব কস থিটা ইজ ইকুয়াল টু 3/5। তাহলে সেক থিটা কী হবে বলো তো? সেক থিটা বা সেকে এইটার উল্টা 5/3, এই তো হয়ে গেল। তাহলে এখন আমাদের আর একটা থাকলো, সেটা কি? যে ট্যান এ, সরি ট্যান এ তো দেওয়াই ছিল, এখন লিখবো কট এ। কট এ কি? কট এ তো ট্যান এর উল্টা, অর্থাৎ 3/4, অর্থাৎ 3/4। তাহলে আমাদের দেওয়া ছিল এই একটা ট্যান এ ইজ ইকুয়াল টু 4/3, এবং অন্যান্য ত্রিকোণমিতিক দেখো অনুপাত নির্ণয় করতে বলেছিল। তাহলে আমরা দেখো অন্যান্য ত্রিকোণমিতিক আর 5টা বাকি ছিল, সেটা হচ্ছে 1 2 3 4 5। দেখো এই 5টা নির্ণয় করা হয়ে গেল। এইগুলোই মূলত উত্তর। দেখো তো কত ইজি, কত সহজ, অনেক সহজ। আশা করি তোমরা প্রত্যেকেই এটা বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করবে, বাসায় করে আমাকে কমেন্টে জানাবে যে উত্তরগুলো আসলে কত কত হয়েছে, অথবা তোমাদের আশেপাশে যেগুলো টিচার আছে সেই সব টিচারকে তুমি দেখাতে পারো যে আমার এটা হয়েছে কি না, অবশ্যই চেক করে দেবা। ঠিক আছে, চলো একটা তোমাদেরকে এক্সারসাইজ দিয়ে দিই, হোমওয়ার্ক দিই। সেটা হলো HW হোমওয়ার্ক। যদি ট্যান এ ইজ ইকুয়াল টু 3/4 হয়, তবে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো।
তবে এ কোণ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। এটা 1 নম্বর। আরেকটা দিই, সাইন সি ইকুয়াল 3/7 3/4 হলে, ঠিক আছে এটা দিই, 3/4 হলে সি কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো অবশ্যই তোমরা বাসায় করবা, বাসায় করে কমেন্টে আমাকে জানাবা। আর যদি তোমরা না পারো সেটাও কমেন্টে আমাকে জানাবা, আমি এগুলো সমাধান করে তোমাদেরকে দেখাবো। পরবর্তী কোনো একটা ভিডিওয় আমরা পার্ট 2 নাম দিয়ে 9.2 এর অনুশীলনী প্রশ্নগুলো এই রিলেটেড, মানে আজকে যা শিখলাম এই রিলেটেড কিছু সমাধান আমরা করব। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি ত্রিকোণমিতিকে একেবারে সহজ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।